আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওয় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে চাঁদের বিভিন্ন দশা পরিবর্তিত হয় সেই সম্পর্কে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওর দিকে লক্ষ্য করলে দেখতে পারবে বাম পাশে রয়েছে সূর্য, ঠিক মাঝখানে চাঁদ এবং ডান পাশে আমাদের পৃথিবী। আমরা জানি চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, ফলে চাঁদ পৃথিবীর চারপাশে আবর্তন করতে থাকবে। যখন সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন চাঁদের এক পৃষ্ঠে সূর্যের আলো পড়লেও পৃথিবী থেকে কিন্তু চাঁদকে আমরা দেখতে পারবো না, কারণ চাঁদের যে অংশ পৃথিবীর দিকে আছে সেই অংশে তখন সূর্যের আলো পড়েনি। এই অবস্থাকে আমরা বলি অমাবস্যা। এইবার চাঁদ যদি তার অবস্থান পরিবর্তন করে পৃথিবীর চারপাশে ঘোরা শুরু করে, তাহলে ডান পাশে লক্ষ্য করলে দেখবে সূর্যের আলো চাঁদে পড়ার পর পৃথিবী থেকে আমরা তখন চাঁদের বাম পাশের কিছু অংশ দেখতে পাই। এইভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ 45 ডিগ্রি হবে, তখন আমরা পৃথিবী থেকে চাঁদকে বাঁকা অবস্থায় দেখতে পারব। এই সময় আমরা চাঁদের বাম পাশের বাঁকা অংশটি দেখতে পাই। চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সাথে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, তখন আমরা পৃথিবী থেকে চাঁদের অর্ধাংশ দেখতে পাই। এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবে এ সময় আমরা চাঁদের বাম পাশের অর্ধাংশ পৃথিবী থেকে দেখতে পারব। এইবার চাঁদ যদি পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ 135 ডিগ্রি হয়, তখন আমরা চাঁদের অধিকাংশই পৃথিবী থেকে দেখতে পারব। তবে ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পারবে এই সময় কিন্তু চাঁদের বাম পাশের অধিকাংশই পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়। এইভাবে চাঁদ যদি ঘুরতে ঘুরতে পৃথিবীর সরলরেখা বরাবর চলে আসে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা পৃথিবী থেকে চাঁদের সম্পূর্ণ অংশটি দেখতে পারব। এই অবস্থাকে আমরা বলে থাকি পূর্ণিমা। তবে মনে রাখবে, আমরা কিন্তু চাঁদের একটি অংশই দেখতে পাই, যেটাকে আমরা পূর্ণিমা বলি, কিন্তু চাঁদের অপর একটি অংশ, অর্থাৎ চাঁদের অপর পৃষ্ঠ সবসময় অন্ধকারাচ্ছন্নই থেকে যায়। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, সূর্য, পৃথিবী এবং চাঁদের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় যখন অবস্থান করে, তখন কিন্তু মনে হতে পারে পৃথিবী এখানে সূর্যের আলো যেতে বাধা দেবে, ফলে চাঁদকে দেখা যাবে না। কিন্তু বাস্তবতা হলো সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড় হওয়ায় সূর্যের আলো সহজেই চাঁদের ওপর পড়তে পারে। তখন আমরা চাঁদের পরিপূর্ণ অংশ দেখতে পাই। আবার বলে রাখি, পরিপূর্ণ অংশ বলতে চাঁদের পূর্ণিমার যে অংশ আমরা দেখি সেই অংশটি দেখতে পাই। বারবার বলছি, চাঁদের অপর একটি পৃষ্ঠ কিন্তু প্রতিনিয়তই অন্ধকারাচ্ছন্ন থাকে। এইভাবে চাঁদ যদি পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব 225 ডিগ্রি হয়, তখন আমরা চাঁদের ডান পাশের অংশটি কিন্তু দেখতে পারবো এবং বাম পাশের অংশটি তখন ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এইভাবে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে যদি সূর্য,
পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ 270 ডিগ্রি হয়, তখন আমরা চাঁদের ডান পাশের অর্ধাংশটি পৃথিবী থেকে দেখতে পারব। তখন বাম পাশের অর্ধাংশ কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকবে। এভাবে পুনরায় চাঁদ যদি ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ 315 ডিগ্রি হয়, তখন আমরা চাঁদের ডান পাশের বাঁকা অংশটি পৃথিবী থেকে প্রত্যক্ষ করতে পারব। ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে, শুরুতে আমরা চাঁদের বাম পাশের অংশ দেখতে পারলেও পূর্ণিমার পর কিন্তু আমরা বাম পাশের অংশটি অন্ধকারাচ্ছন্ন দেখব, আর ডান পাশের অংশটি স্পষ্টভাবে পৃথিবী থেকে প্রত্যক্ষ করব। এইভাবে চাঁদ যদি পুনরায় পৃথিবী এবং সূর্যের মাঝ বরাবর চলে আসে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কোণের পরিমাণ যদি 0 ডিগ্রি হয়, তখন আবার চাঁদকে পৃথিবী থেকে আর দেখা যাবে না। এই অবস্থাকে আমরা তখন আবার বলতে পারি অমাবস্যা। আশা করছি ভিডিওটির মাধ্যমে চাঁদের দশা পরিবর্তন সম্পর্কে তোমাদের মধ্যে স্পষ্ট একটি ধারণা তৈরি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।